তাদের গায়ে থুতু দেওয়া হয়, লাথি দেওয়া হয়, এরকম অনেক ঘটনা হয়েছে। এটা আমাদের উপর ইম্পোজ করা হয়নি, দিস ইজ আওয়ার চয়েস। আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকেও তাকাই, আমরা দেখবো যে হিজাব পরার কারণে এক ধরনের প্রেজুডিসের শিকার হতে হয়। একটা স্টেরিওটাইপ থাকে যে ও আচ্ছা সে হিজাব পরে বা তার মাথায় টুপি আছে, তার মানে সে হলো সন্ত্রাস। এই কারণে দেখা গিয়েছে যে অনেক বিভিন্ন সময় নারীদেরকে অনেক হেনস্থার শিকার হতে হয়, তাদের গায়ে থুতু দেওয়া হয়, লাথি দেওয়া হয়, এরকম অনেক ঘটনা হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি যে নির্বাচনকে কেন্দ্র করে এই হিজাব পরিহিত, নিকাব পরিহিত নারীদের উপর অনেক নির্যাতন হচ্ছে, তাদের হিজাব ধরে টান দেওয়া হচ্ছে, নিকাব ধরে টান দেওয়া হচ্ছে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং ডাকসুর সদস্য হিসেবে আমরা এর নিন্দা জানাই। দেখবেন যে কিছু কিছু লোক তারা পোশাকের স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু পোশাকের স্বাধীনতা কথাটা যখন তারা বলে তখন তারা খুব সিলেক্টিভ ভাবে বলে। তারা পোশাকের স্বাধীনতা বলতে শুধুমাত্রই জিন্স টপস বা এ ধরনের পোশাকের স্বাধীনতায় বিশ্বাসী বলে। এবং যখন তারা দেখে যে একজন নারী সে হিজাব করছে বা নিকাব করছে, কোনো এক অদ্ভুত কারণে তার মাথায় এটা চলে আসে যে এটা তার উপর ইম্পোজ করে দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে এটা আমাদের উপর ইম্পোজ করা হয়নি, দিস ইজ আওয়ার চয়েস। জুলাই পরবর্তী সময়ে আমাদের এখনও হিজাব নিকাবের কারণে বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমাদের ফেসবুক পোস্টগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিসের মধ্য দিয়ে যাই। হিজাব আমাদের অধিকার, হিজাব আমাদের সম্মান। এই অধিকার আমরা সৃষ্টিকর্তা থেকে পেয়েছি, একজন নারী হিসেবে পেয়েছি। বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে চলছে মানববন্ধন ও হিজাব র্যালি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে টিএসসির দিকে মানববন্ধন এবং হিজাব র্যালিটি এগিয়ে যাচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং এখানে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক সংখ্যক নারী শিক্ষার্থী এবং অনেকের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, যেখানে মূলত হিজাবকে কেন্দ্র করে অনেক সময় সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও অনেক সময় অনেককে নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে এবং অনেকেই হেনস্থার শিকার হয়েছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে এবং ক্লাসরুমে অনেকের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন শুধুমাত্র হিজাব পরার কারণে। এবং কিছুক্ষণ পূর্বে ডাকসুর সদস্যবৃন্দ তারা কথা বলছিলেন, তারা যেমনটা বলছিলেন যে মুসলিম প্রধান এই দেশে আর কাউকে যেন কখনো হিজাব পরার কারণে কাউকে হেনস্থার শিকার হতে না হয়, অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে না হয়, এমন দাবি তারা তুলছেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।